আমি তানভীর হোসেন চলে এসেছি আপনাদেরকে নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করতে। আসলে আজকের ওয়েদারটি হচ্ছে কীরকম সেটা চলুন আকাশে হওয়া দেখলে বুঝতে পারবেন। দেখুন পাহাড়ে কীভাবে মেঘ জমাট বেঁধে আছে, আর এই হচ্ছে তার অবস্থা। তো আজকে ভাবলাম যে পাহাড়ি সাইডটা দিয়ে একটু হাঁটবো, আর তার সাথে আপনাদেরকে সেটাও উপস্থাপন করব। আশা করি ভালোই লাগবে, খারাপ না। এখন বিকাল 5টা বাজে, আর দেখুন জাপানের কিছু ফ্রুট, এগুলো আপেল নয় কিন্তু আপেলের মতো দেখতে সম্পূর্ণ। আর এখনও এগুলো খাওয়ার উপযুক্ত হয় না, কিন্তু পাখিরা ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। আমি আসলে রাস্তা পার্কিং করছি, পার হয়ে গেলাম। অ্যান্ড অনেকদিন ব্যস্ততা থাকার মাঝে ভিডিও মেক করতে পারতেছিলাম না, তো ভাবলাম যে আজকে একটা ভিডিও মেক করে নিই আপনাদের। ফ্লাওয়ার জাপান আর ফ্লাওয়ার থাকবে না, থাকবে কোনো হয় না। ফ্লাওয়ার প্রত্যেকটা বাসায় থাকবে, আর গোলাপ তো থাকবেই। গোলাপ অনেক রঙের হয়, গোলাপি, রেড, সাদা, অনেক কালারের গোলাপ দেখেছি কোনো এক সময় হলে। আমরা গোলাপ নিয়েও ভিডিও তৈরি করবো আপনাদের দেখানোর জন্য। তো এটা হচ্ছে ধান ক্ষেত, কিছুদিন আগে ধান লাগিয়েছিল। আর এখন ইতিমধ্যে ধান শক্ত হয়ে গেছে আর কি। বিকেলে আসলে একলাই বের হয়ে গেছে হাঁটতে, প্রত্যেকে কাজে ব্যস্ত আছে সেটা। তো এদিকে দেখুন শসা, কালো বেগুন, টমেটো, মরিচ, ধান চাষ হয়েছে। এই দিকটাতে ছিল পেঁয়াজ আর হচ্ছে ফুলকপি সামথিং। আর কি, আর এটা হচ্ছে দাইস। আমি এখান থেকে প্রায় কেনাকাটা করি, গতকালকে ঠিক কেনাকাটা করে নিয়েছি কিছু, শুধু একদিন না অনেক কিছু কেনাকাটা করেছি। সেটি পার হয়ে আসলে সামনে দিয়ে যাবে। এই যে এদিকে হচ্ছে নদীটি, এই পাহাড় থেকে আসলে পাহাড়ের ঝর্ণার থেকে পানি আসে, আর প্রায় বহু দূর থেকে আসে। এদিকে হচ্ছে পাহাড়, ঠিক ওই দিক থেকে আসে। তো কিছুদিন আগে মাত্র বৃষ্টি গেছে, প্রচুর পানি ছিল। আর যখন আমার স্ট্রেসফুল নিজেকে মনে হয় বা লাগে, তখন এখানে আমি এসে নিজের স্ট্রেস দূর করি। প্রায় আসা হয় সপ্তাহে 1-2বার। আজকে আসলাম, ভাবলাম যে আপনাদের জন্য একটি ছোটোখাটো ভিডিও করে নিই। এই যে পাশে হচ্ছে স্পোর্টস ক্লাব, এদিকে জাপানিজ বাচ্চা, ইয়াং জেনারেশন প্রত্যেকে এখানে খেলাধুলা করে। আর এদিক দিয়ে হচ্ছে ড্রেনের মতো পানি যাওয়া গাছটি, ড্রেনটি আর কি। এইভাবেই চলে দিন।
এখন আসলে ওয়েদার সামথিং কেমন গরম, আর গাছে তেমন কোনো রকম ফুল নেই। এখন কিছু প্রকার গাছ আছে যেগুলোতে আপনার ফল পাওয়া যায়। জাপানিজ একটি ফল আছে, কয়েকটি ফল আছে, সেগুলোকে পাওয়া যায় আর কি সচরাচর। তা আমি এইখানে বসি, প্রায় বসে ভিউটাকে দেখি অ্যান্ড এনজয় করি। সামনের দিকটা অ্যান্ড এদিকে হচ্ছে নদী। এখানে মাঝে মধ্যে এসে বসে থাকি, বসে নিজের স্ট্রেস দূর করে। আর মাঝে মধ্যে পানিতেও পা রাখি, রেখে বসে থাকি, এটা কোনো সমস্যা নেই, রাইটে আছে। তবে এটা করা ঠিক কিনা জানি না, তবে রাইটে আছে, সে কারণে রাখি আর কি। এখানে বসে থাকি, জগিং করছে। অনেকক্ষণ বসেছিলাম, সামনের দিকটা আসলে দেখতে এরকম, সেটাও দেখাবো। আর এটা হচ্ছে পিছনের ভিউ, দেখতে এরকম। আর সামনে হচ্ছে এই যে এরকম। আমি প্রায় এখানে হাঁটি, আর পাথরগুলো দেখুন কি সুন্দর, পানি দেখুন কি অসাধারণ। জাপান আসলে কাজের ব্যস্ততার মাঝে একটু ঘোরাঘুরি করতে হয়, তা না হলে মন ফ্রেশ থাকে। আর এই যে এটি কিছুদিনের মধ্যে আবার শুকিয়ে যাবে। জায়গাটি দেখতে কি অসাধারণ। আর এগুলো হচ্ছে সাকুরা গাছ, এই দুইটা হচ্ছে ভিন্ন প্রকারের গাছ। আর এগুলো হচ্ছে সাকুরা, যখন সাকুরা ফুটবে এই রাস্তাটা পুরো সাদা হয়ে থাকবে। ইভেন সামনে আমার পিছনেও আছে, ওই দিকটা একদিন গেলে আপনাদেরকে দেখাবো। সাকুরা ফুটলে আপনাদেরকে অবশ্যই সেখান থেকে ভিডিও মেক করে উপস্থাপন করব। বিকেলে দেখতে আসলে তুমি আপনারা যদি কেউ আসতে চান জাপান, অবশ্যই আসুন, ভাষা কমপ্লিট করে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কমপ্লিট করে। কারণ জাপান অনেক কি বেশি ভালো দিক আছে, খারাপ দিক আছে, এটা প্রত্যেকের মধ্যে। কারণ মানুষের মধ্যেই তো আসলে নেগেটিভ পজিটিভ আছে। তো দেশে থাকবে না কেন, দেশে তো মানুষই বসবাস করে, তো সব দিকটাই আছে, কোনো দিকটাই কম না বা কোনো দিকটা বেশিও না। দেখুন জাপানিজ, ওরা যত হার্ড ওয়ার্কার হয় তত ফ্রেন্ডলিও হয়, আপনি একবার কথা বললে দেখতে পাবেন। আর ততটা খেলাধুলাও করে। তারা কাজ শেষ করে রাত্রে 8টা বাজে হলে খেলবে, রাত্রে 9টা বাজলে হলে খেলবে, 10টা বাজলেও খেলবে। খেলাধুলা শেষ করে দেন বাসায় ব্যাক করে, বাস পরবর্তী দিনের জন্য আবার রেডি হবে, ঘুমিয়ে ঘুম থেকে ওটা আবার সেম রুটিন, সেম সমস্ত কিছু। তো তাদের দেশে এগোবে না কি করে। আর এখানে একটা পাখি মাছ শিকার করছে, অথবা পোকামাকড় সামথিং, এই তো উড়ে গেল। এই যে ওরা পানিতে দুষ্টামি করে, খেলাধুলা করে, এখন
উপরে উঠে গেছে, এই আর কি। তো সবাই আসলে খেলাধুলা করে, কেউ কম না। আমরা তো আসলে বড়ই হয়েছি খেলাধুলার দিক দিয়ে।